তো আমি লাউ পাতাগুলা বিছিয়ে দিতেছি। আর এই মরিচ পোলাটা হইলে কিন্তু লাউ পাতাগুলাও খাওয়া যাবে, তার সাথে মরিচ পোলাটা তো খাওয়া যাবে। তো আমি সবগুলো আগে ভালো করে বিছিয়ে নিতেছি। চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। এটার ভিতরে আমি এখন সম্পূর্ণ হাতে মাখানো মাছগুলা, ছোট মাছগুলা দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা বাসায় লাউ পাতার মধ্যে মরিচ পোলাটা খেয়ে দেখবেন কেমন হয়। এই পর্যায়ে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মুড়িয়ে দিব। এভাবে মুড়িয়ে দিব। এই তো দেখতে পাচ্ছেন, সুন্দর করে আমি এভাবে মুড়িয়ে দিব। এটাকে এভাবে মুড়িয়ে আমি ঢাকনাটি রেখে তারপর চুলার ভিতরে দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবার জন্য দোয়া এবং ভালোবাসা অন্তঃস্থল থেকে। তো আমি আজকে মাছের মরিচ পোলা করব লাউ পাতার মধ্যে। অনেকে তো কলা পাতা দিয়ে খেয়েছেন, তো আমি লাউ পাতার মধ্যে মরিচ পোলা করবো। তো আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ ফালি, পেঁয়াজ কুচি, দেশি টমেটো, আর হচ্ছে ধনিয়া পাতা দেশিটা। তারপরে দিয়ে দিব আমি সব ধরনের মশলাগুলো। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ, যতটুকু লাগবে ওই আন্দাজে। দিয়ে দিব আমি এখানে লবণ, তার চেয়ে বেশি লবণ লাগবে না। তারপরে দিয়ে দিব আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে এখানে আমি সরিষার তেলটা খাই, এটা দিয়ে দিব। হাতে মাখিয়ে আমি লাউ পাতার ভিতরে দিব। এবার আমি ভালো করে এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিব। তো আমি ভালো করে এটা হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার আমি লাউ পাতাতে বিছিয়ে দিয়ে ফ্রাই প্যানে করে চুলাতে দিয়ে দিব।